আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাস তোমরা যারা করেছো তোমরা জানো গত ক্লাসে আমরা জটিল সংখ্যার বর্গমূল এবং তার আগের যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসে বর্গমূলের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো বুয়েট বলো ঢাবি বলো সব জায়গায়, সব ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি সব জায়গায় কমন পড়ার মতো, এবং সেই টপিকগুলা থিওরি প্লাস আমরা ম্যাথ, প্র্যাকটিক্যাল ম্যাথ যেগুলো পরীক্ষায় আসছে, অ্যাকচুয়াল পরীক্ষায় কোশ্চেন ব্যাংক থেকে তুলে নিয়ে আসা সেই ম্যাথগুলো সলভ করব। সো শুরু করা যাক। গত ক্লাসে আমরা বর্গমূল নিয়ে আলোচনা করছি, তো তোমরা যদি ভুলে যাও আবার একটু রিক্যাপ দিই, যে আমরা আগে বর্গমূল যেভাবে নির্ণয় করতাম এখন কিন্তু সেইভাবে বর্গমূল নির্ণয় করব না। ধরো সাপোজ একটা সংখ্যা এক্স প্লাস 3i 2 + 3i। তো এই সংখ্যাটা তোমার কাছে বললো যে বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করার সূত্র আমাদের কাছে দুইটা আছে, একটা হচ্ছে √a+ib, একটা হচ্ছে √a−ib। এখন যদি তোমার যেহেতু এটা প্লাস আছে তো আমি প্লাস করব অবশ্যই। সেটা সূত্র হলো প্রথমে আগে আর বের করতে হবে। আর তো বের করা আমরা সবাই জানি 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার। এখন এ কোনটা? এ হচ্ছে এটাকে ধরা হয় এবং বি হচ্ছে এটা। সো এর বর্গমূল হবে ইকুয়াল প্লাস মাইনাস √আর এর মান হচ্ছে কত? 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার। তো 4 আর 9 13, √13। এদিকে হচ্ছে প্লাস এ, এই যে 2 প্লাস আই ইন্টু √13 প্লাস -2। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটাই হলো তোমার বর্গমূলের অ্যান্সার। তো আগে আমরা এই বর্গমূলের ম্যাথগুলো বেশ লম্বা লাইন করে করতাম, বেশ কয়েকটা লাইন করে। যেহেতু এখন তোমার জায়গা সংকট হবে, সময় সংকট, তুমি এই সূত্রগুলো ইউজ করে ইজিলি বর্গমূল নির্ণয় করতে পারবে। এখন আমরা আসি আই এর ঘনমূল কিভাবে নির্ণয় করা যায়। এটা আসছিল বুয়েট 18-19-এ, যে মাইনাস আই এর ঘনমূল কত, মাইনাস আই এর ঘনমূল কত। তো দেখো ভাইয়া, মাইনাস আই এর ঘনমূল কিভাবে নির্ণয় করতে পারো। এক্স ইকুয়াল মাইনাস আই, তোমার এটার ঘনমূল নির্ণয় করতে বলছে। তার মানে হচ্ছে তুমি বলতে পারো জাস্ট ইট, যে এটার ঘনমূল সমান কত, মাইনাস আই এর ঘনমূল। তার মানে তোমার কাছে এটা চাইছে। ওকে, আমি ধরলাম যে ধরি x ইকুয়াল মাইনাস √-i, তাহলে এক্স কিউব ইকুয়াল মাইনাস আই, এক্স কিউব প্লাস আই ইকুয়াল তুমি লিখতে পারো 0। এখন ভাইয়া আমরা জানি হচ্ছে আই কিউব ইকুয়াল কত, মাইনাস আই। এটা আমরা জানি আই কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস আই। তো তুমি এটাকে লিখতে পারো না যে মাইনাস আই এর উপর কিউব, তাহলে কি হবে, প্লাস আই কিউব হয়ে যায়। দেখো আর একটু লক্ষ্য করো যে আমি যদি এই লাইনটা লিখি, এটা কি আমি ভুল লিখতেছি কিনা, এটা কি আমি ভুল লিখতেছি কিনা, এই লাইনটা কি আগের লাইনের সাথে মিলে কিনা, এটা একটু চেক করো। দেখো এক্স মাইনাস আই কিউব, আই কিউবের মান কত, মাইনাস আই, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আগের লাইনের সাথে মিলে। এখন জাস্ট এইখানে এ কিউব প্লাস মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে এটা ফেলবো। ফেললে কি হবে, এক্স মাইনাস আই এর উপর আই প্লাস এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস আই স্কোয়ার ইকুয়াল 0। তার মানে এই পয়েন্ট থেকে তুমি লিখতে পারো এক্স ইকুয়াল আই। তো একটা ঘনমূল নির্ণয় করতে পারছো এক্স ইকুয়াল আই। এই পয়েন্ট থেকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1। এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারো, জাস্ট ইট। এক্স এর ভ্যালু এখান থেকে দুইটা পাবা, এখান থেকে একটা পেয়ে গেছো। তো এটাই হলো তোমার অ্যান্সার। এখান থেকে কিভাবে ক্যালকুলেট করবা, ওই যে মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2ic, এই সূত্র ফেললে এখান থেকে তোমার এক্স এর আরো দুইটা ভ্যালু চলে আসবে। এই দুইটা ভ্যালুর মান যেটা হবে সেটাই অ্যান্সার। এখানে হচ্ছে যেটা হচ্ছে সেটাই অ্যান্সার। তো এইটা। এরপর আমরা আসি চতুর্থ মূল নির্ণয় কিভাবে করতে পারি। চতুর্থ মূল -6 to 5 এর চতুর্থ মূল তোমার কাছে নির্ণয় করতে বলছে। তো দেখো চতুর্থ মূল মানে কত, যে তোমার কাছে চাইছে হচ্ছে এটার সরি এটা চতুর্থ মূল এটা চেয়েছে। এখন তো আমি ধরলাম যে ধরি x ইকুয়াল হচ্ছে 4 -6 to 5।
তাহলে তুমি এটা লিখতে পারো x4 ইকুয়াল -6 to 5। এই জিনিসটাকে তুমি লিখতে পারো যে x4 25 i তার উপরে স্কয়ার। দেখো i স্কয়ারের মান কিন্তু -1, তার মানে এটা লেখা যায়। তাহলে তুমি লিখতে পারো x স্কয়ারের উপরে স্কয়ার মাইনাস 25i এর উপরে স্কয়ার ইকুয়াল 0। যাই x স্কয়ার মাইনাস 25i, সরি, আর x স্কয়ার প্লাস 25 ইকুয়াল 0। তো এখান থেকে আমি দুইটা পার্ট বাঁচতেছি না ভাই, যে একটা হচ্ছে x স্কয়ার মাইনাস 25i ইকুয়াল 0, আর একটা পার্ট হচ্ছে x স্কয়ার প্লাস 25i ইকুয়াল 0। তো এখানে দেখো যে x স্কয়ার সমান তুমি লিখতে পারো 25i। তাহলে তুমি 25/2, আমরা i এর বর্গমূল করছিলাম না যে 2i, তো i এর বর্গমূল আমার কি আসতো 25/2 1 প্লাস i, তাই তো। তাহলে x স্কয়ার সমান এটা, x সমান তুমি লিখতে পারো প্লাস মাইনাস 5/√2 1 প্লাস i। এটা গেল হচ্ছে তোমার একটা। সেম ওয়েতে তুমি এটা ক্যালকুলেট করবা এবং এইখানে টোটাল 4টা অ্যান্সার আসবে, 4টা x এর ভ্যালু হবে টোটাল 4টা। এই গেল হচ্ছে চতুর্থ মূল নির্ণয়। এখন সরমূল নির্ণয় যদি বলে, সরমূল তুমি কিভাবে নির্ণয় করতে পারো, সেম ওয়েতে সেম ভাবে ক্যালকুলেট করবা। জাস্ট আমি যদি একটু দেখাই দিই যে কিভাবে ক্যালকুলেট করতে পারো। তো দেখো যে তুমি x ইকুয়াল ধরে নাও যে √6 -64, এটা ছিল। তো তুমি এটাকে লিখতে পারো, সরি এটা হচ্ছে -64, এটাকে লিখতে পারো x6 ইকুয়াল 64, এটা লেখা যায়। তুমি সেম জিনিসটাকে এইভাবে লিখতে পারো ইকুয়াল এটা এর উপর স্কয়ার, এটা লিখতে পারো, অথবা তুমি এটাকে ভাঙিয়ে লিখতে পারো এমন কিউব ইকুয়াল, তুমি এটা লিখতে পারো হচ্ছে 4i এর উপর কিউব। সেম জিনিস যদি সেম হয় তাহলে তুমি হচ্ছে এই জিনিসটাকে আগের মতো করে আমরা যেভাবে বর্গমূল করছি, সরমূল ঘনমূল করছি, সেইভাবে তুমি এটা ক্যালকুলেট করবা। এই দুটা থেকে যে কোনো ভাবে ক্যালকুলেট করবা। এটা তোমার হোমওয়ার্ক থাকবে। যদি আগেরটা বুঝে থাকো, যদি চতুর্থ মূল নির্ণয় করা বুঝে থাকো, এটা তুমি করতে পারো মাস্ট বি। না পারলে তারপর কমেন্ট সেকশনে জানাবো, আমরা অ্যান্সার প্রোভাইড করব। এবার আসি ওমেগা সংক্রান্ত প্রবলেমগুলো। যে ওমেগার যদি আমরা জানি যে ওমেগা ইকুয়াল হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এই জিনিসগুলো আমরা এই জিনিসপাতি আমরা জানি। এখন যদি যদি কোনোভাবে তোমাকে এরকম কোন একটাতে ওমেগা 25, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, বা এরকম বড় একটা জিনিসপাতি দিয়ে দিছে, হাতে ধরাই দিছে, সেই ক্ষেত্রে তুমি ওমেগা এর মান কিভাবে ক্যালকুলেট করতে পারো। যদি এটা যদি হচ্ছে তোমার ইসে আসে ইঞ্জিনিয়ারিং এ, তুমি তো হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবা, তাই না? ক্যালকুলেটর ইউজ করবা, 3 দ্বারা ভাগ করবা, 3 দ্বারা ভাগ করে যত ভাগফল আসবে সেটা হচ্ছে মান বসাবা, এই তো। কিন্তু যদি এটা ভার্সিটি এক্সামে আসে, সেই ক্ষেত্রে তুমি ওমেগা এর মানটা কিভাবে ক্যালকুলেট করতে পারো। দেখো 4 এর ক্ষেত্রে আমরা কি করতাম, যে শেষের দুইটা সংখ্যা নিতাম। 3 এর ক্ষেত্রে কি করবা, 3 এর ক্ষেত্রে যেটা করবা, এই সংখ্যাটা যোগফল নির্ণয় করবা। ধরো 25 আছে, 25 এর যোগফল দুইটা সংখ্যার একক ও দশক স্থানীয় সংখ্যার যোগফল হচ্ছে 7। 7কে 3 দ্বারা ভাগ করলে কত হবে ভাইয়া? 7কে যদি 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ আসে 1। এটাই হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1। তুমি দেখো 25 কে ভাগ করলেও কিন্তু সেম হবে, 3 8 24, হাতে থাকে 1, ওমেগা কিউবের টু দি পাওয়ার 8 ইনটু ওমেগা, তোমার হচ্ছে ওমেগা। সেম জিনিস আসছে না ভাইয়া? সেম ওয়েতে তুমি যখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7 করলা, 12 4 16, 16 16 3 19, 19 2 21, 21 আর 1 22, 22 কে যখন তুমি 3 দ্বারা ভাগ করলে, আর ভাগশেষ থাকে 1, 22 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, তার মানে ওমেগা 1। ওকে, এটাই হলো তোমার অ্যান্সার, এটাই অ্যান্সার।
এইভাবে বড় বড় যেগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারো। তোমার কাজ হইলো এখানে ধাপ 1 কাজ হইলো যে তুমি হচ্ছে যোগ করে দিবা, পুরাটাকে যোগ করবা, তারপর এটাকে 3 দ্বারা ভাগ করবা, 3 দ্বারা ভাগ করে ভাগফল যত আসবে, ভাগশেষ যত আসবে সেটা হচ্ছে ওমেগার পাওয়ার। এতটুকুই। এবার ধরো এরকম হচ্ছে তোমাকে ধারা দিয়ে দিছে, তুমি কি করতে পারো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইকুয়াল তো হচ্ছে 0, এটার মানে হচ্ছে 1 ওমেগা স্কয়ার আর প্লাস ওমেগা, এটার মানে হচ্ছে 0। এখন এই ধারাটা তুমি কেমনে সলভ করতে পারো, 1 প্লাস ওমেগা 19999 প্লাস ওমেগা 2123, সেম জিনিস এটাকে তুমি হচ্ছে যোগ করো। আবার একটা জিনিস আছে, 3 এর ক্ষেত্রে তোমার যদি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজিত হয় সেই সংখ্যাগুলোকে তুমি বাদ দিয়ে দিতে পারো, এটাকে বাদ, এটাকে বাদ, এটাকে বাদ, এটাকে বাদ। এটা কি 9 3 দ্বারা ভাগ যায় না, ভাগশেষ শূন্য হয় না, এগুলো তুমি বাদ দিতে পারো। এখানে কি 3, এটা বাদ, এটা তুমি ভাগশেষ শূন্য হয়, এটাকে বাদ দিয়ে দিতে পারো। দেন হচ্ছে 212, এই সংখ্যাটাকে তুমি নিতে পারো হচ্ছে 2 এর 3 এর 5, 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2, তার মানে তুমি হচ্ছে পাইতেছো 1 প্লাস ওমেগা স্কয়ার, মানে হচ্ছে -0। বুঝছো কি হইতেছে? দুইটা নিয়ম, একটা হচ্ছে ওমেগা তুমি হচ্ছে পুরাটাকে যোগ করবা, যোগ করে 3 দ্বারা ভাগ করবা, অথবা এমনও করতে পারো যে ধরো এরকম আমার ছিল 1999, আমি যদি পুরাটাকে যোগ করতাম 9 9 18, 3 9 27 আর কে 28, 28, তাহলে আমার ভাগশেষ কিন্তু 1ই থাকতো। সেম জিনিস তুমি এগুলোকে বাদ দিয়ে দাও, ভাগশেষ কিন্তু 1ই থাকতেছে, তাই না? তুমি ডিরেক্ট বাদ দিতে পারো। অথবা ধরো 21315, তুমি যখন যোগ করতেছো 5 আর কে 6, 6 আর 3 এ 9, 9 আর কে 10, 2 এ 12, তো ভাগশেষ হচ্ছে 0, তাই না? ওমেগা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তুমি এমনও যদি বাদ দাও, এই যে এটাকে বাদ দিয়ে দিলে, 3 কে বাদ দিলে 2115 পেলে, এটাকে যোগ করো, 5 আর কে 6, 6 আর কে 7, 2 আর কে 3 আর এখানে 6, তাহলে হচ্ছে 9, তাহলে তোমার 9, এটাকেও 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 0। সেম জিনিস আসতেছে, দেখছো? এটা ম্যাজিক দেখতে পাচ্ছো 3 এর, যে হচ্ছে 3 দ্বারা যখন ভাগ করো সেটাকে যোগ করে যদি ভাগ করে দাও তার ভাগশেষ যত হবে, অথবা ওই সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা 3 দ্বারা ভাগ যায় সেগুলোকে ভাগশেষ শূন্য হয়ে যায়, সেগুলোকে বাদ দিয়ে যোগ করে যদি তুমি ভাগশেষ বের করো সেম জিনিস আসবে। তো এই জিনিসটা মাথায় রাখবা। এখন ধরো ভাই এরকম একটা লম্বা ধারা আসছে, তো সেই ধারার ক্ষেত্রে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটাকে একটা শর্টকাট টেকনিক তোমাকে বলে দেই। লাস্ট যেটা থাকবে সেটা এবং প্রথমে যে পাওয়ার থাকবে সেটা মাইনাস করবা, -5 +1 করবা, তাহলে কত হলো ভাইয়া 100, এখানে কত 95 প্লাস 96, 96 কে এখন তুমি 3 দ্বারা ভাগ করো, কত, ভাগশেষ শূন্য, তার মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0 1, অ্যান্সার হলো 1। এটাই। এইবার মান নির্ণয় সংক্রান্ত যেই প্রবলেমগুলো আমরা ফেস করি, সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি এই টাইপের ম্যাথে, যে আমার এত বড় একটা দেওয়া আছে আমি কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি। তো প্রথমে এই ম্যাথটা করার জন্য x ধরে নেব, x ইকুয়াল √i প্লাস √i প্লাস √i প্লাস ডট 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 সিগমা। ওকে, দেন তুমি কি করতে পারো, x স্কয়ার ইকুয়াল i প্লাস √i প্লাস √i প্লাস ডট 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 সিগমা। দেখো এই জিনিসটা ইকুয়ালি রিপিট হইতেছে না, উপরেরটা ইকুয়ালি রিপিট হইতেছে, মানে আগেরটা যেটা আছে সেম জিনিস রিপিট হইতেছে না। সেম রিপিট হলে তুমি কি লিখতে পারো, x স্কয়ার, এটার মান লিখতে পারো x i প্লাস x, তারপর x স্কয়ার মাইনাস x মাইনাস i ইকুয়াল 0, তাই তো? সেম জিনিসই তো, এটা x, এটা পুরোটাই x না, তাহলে এটা সেম জিনিস রিপিট হইতেছে, তুমি আবার x ই লিখতে পারো। এখন এটাকে তুমি x এর ভ্যালু কিভাবে বের করতে পারো, মাইনাস b তাহলে কত, +1 প্লাস মাইনাস √b স্কয়ার 1 মাইনাস 4ac, 4 কত 4ac, c হচ্ছে a এর মান 1 আর c এর মান হচ্ছে i, তাহলে হচ্ছে i, এই তো মাইনাস i প্লাস হয়ে গেল বাই 2a, 2 ইনটু a 1, শেষ, এটাই आंसर। এবার আসো এই টাইপের মান নির্ণয়ের ক্ষেত্রে তুমি কিভাবে মানগুলো নির্ণয় করতে পারো, as easy as possible। তুমি দেখো এটা যেটা করবা, x, তুমি x -2
ইকুয়াল তুমি লিখতে পারো -√3, তাই তো? এটাকে লেখা যায় হচ্ছে 3i, √3i লেখা যায় না? √3i। দেন এটা বর্গ করে দাও, x - 2 এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে, এভাবে করা যায়। এটার থেকে আরো বেটার একটা অপশন যদি আমি বলি, ওয়েট একটু মিশে নিই। তুমি লিখতে পারো x - 2 এর উপর স্কয়ার ইকুয়াল -3 এর উপর স্কয়ার। তাহলে লিখতে পারো হচ্ছে x স্কয়ার -4x + 4 ইকুয়াল হচ্ছে -3। দেন এখান থেকে তুমি পাইতেছো x স্কয়ার -4x + 7। এখন জাস্ট আমরা যে ছোটবেলায় ভ্যানিশিং মেথড করছিলাম না, সেম ওয়েতেই ম্যাথটা সলভ করতে পারো। ছোটবেলায় আমরা যে ভ্যানিশিং মেথডগুলো করছিলাম, সেম ওয়েতে এটা সলভ করতে পারো। কিভাবে? তুমি হচ্ছে এখানে পাওয়ার কত 4, তুমি 4 বার এটা হচ্ছে আগে নিবা, x স্কয়ার -4x + 7 নিলাম, তারপর x স্কয়ার পাইলাম, এক লাইন লাফ দিবা 3x4 - 70x³ + 22x স্কয়ার - 35x + 5। এখন দেখো এখানে হচ্ছে x4, তার মানে 3x স্কয়ার নিতে হবে, 3x4, 3 সাথে 3 4 12, 12x³ - 12x³ আর এদিক গেল হচ্ছে এটার মান কত 0, তাই তো? আর এদিক 7, 3 সাথে 21x স্কয়ার, 21x স্কয়ার প্লাস, দেখো এবার তুমি আবার নিলে এটা x স্কয়ার -4x + 7। এখন তোমাকে x³ মিলাইতে হবে কয়টা? 5টা, তাই তো? x³ মিলাইতে হবে 5টা। 5টা মেলানোর জন্য তুমি এখানে কত দিবা? -5x, তাহলে -5x³ আসবে। এরপর তুমি হচ্ছে কত, চারপাশে 21x স্কয়ার, 21x স্কয়ার 5 7 35x, সব মিলে গেছে, তার মানে মান হলো 0। এইভাবে মিলে মিলে করবা, 0 না, সামথিং এলস আসবে। তো এইভাবে মিলাইতে মিলাইতে যা আসবে তাই মেলানোর পর তোমার এটা হচ্ছে হোমওয়ার্ক। এবার আমরা আসি পরের ম্যাথে, যে মান নির্ণয় সংক্রান্ত। এটা বুটেক্সে আসছিল। তো এই টাইপের ম্যাথ গুলো আমরা কিভাবে করতে পারি দেখো, ইজিলি করা যায়। 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস, জাস্ট ইট, দেখো আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তো 1 প্লাস ওমেগা কে লিখতে পারো মাইনাস ওমেগা স্কয়ার, তার মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস মাইনাস ওমেগা মাইনাস ওমেগা তার উপরে স্কয়ার, তার মানে কি এটা হচ্ছে ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস 2 ওমেগা তার উপরে স্কয়ার -4 ওমেগা টু দি পাওয়ার 4, মাইনাস তো না, মাইনাস প্লাস হয়ে যাবে। আর এখানে হচ্ছে 4 ওমেগা স্কয়ার, তাহলে এটা কি ওমেগা 4 এর মান কত? 4 ওমেগা কিউব, ওমেগা প্লাস হচ্ছে 4 ওমেগা স্কয়ার, 4 কমন নিবা, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, দেন হচ্ছে -4। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবার হচ্ছে এই ম্যানটা আসছিল বুয়েটে, কিসের সঞ্চার পদ নির্ণয় করে। সঞ্চার পদের ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তো এখানে বলছে যে z ইকুয়াল x প্লাস iy, z মাইনাস 7 ইকুয়াল হোয়াট, কিসের সঞ্চার পদ হতে পারে? কিসের হতে পারে? তো তোমরা জাস্ট ক্যালকুলেট করো মডুলাস অফ z মাইনাস 7, ওকে, ইকুয়াল কিসের সঞ্চার পদ। তো আমরা যখন মডুলাস উঠাই দিই, ধরো একটা সংখ্যা আছে x প্লাস iy, এটার মডুলাস, এটা মডুলাস উঠাই দেওয়া মানে হচ্ছে এর বর্গমূলীয় মান বের করা, ওকে, এর হচ্ছে যেটা বলে আমরা মডুলাস বের করা। তাহলে y স্কয়ার, এখানেও সেম, z ইকুয়াল x প্লাস iy, তার মানে হচ্ছে x প্লাস iy মাইনাস 7, এটার মডুলাস। এটা উঠাই দিলে হচ্ছে x মাইনাস 7 এর উপরে স্কয়ার প্লাস iy এর উপরে স্কয়ার, তারপর হচ্ছে রুট ওভার। এখন এটাকে সলভ করার পর এটা যেটার ইকুয়েশন আসবে সেটাই হচ্ছে ওর সঞ্চার পদ নির্দেশ করে। তো সঞ্চার পদ কোনটা ইসে হয়, কোনটা হচ্ছে বৃত্ত হবে, কোনটা তোমার সরল রেখা হবে, কোনটা পরাবৃত্ত হবে, কোনটা অধিবৃত্ত হবে,
কোনটা উপবৃত্ত হবে, এই বিষয়গুলো আমরা হচ্ছে কোনিক্সে আলোচনা করব, এই বিষয়গুলো আমরা কোনিক্সে আলোচনা করব। ওকে, এবার আসি নেক্সট এবং লাস্ট ম্যাথ আজকের, যে হচ্ছে এটা দেখো, জেড বিন্দুর সংসার না, সরি, এটা হচ্ছে সঞ্চার পথ, সঞ্চার পথ, অপুর সংসার, সংসার না, এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন সঞ্চার পথ সম্পূর্ণ কাল্পনিক, সঞ্চার পথ সম্পূর্ণ কাল্পনিক, এটা বইয়ে আসছিল। এবারটা কিভাবে সলভ করবো, আমরা জেড এর মান জানি এক্স প্লাস আই ওয়াই, যদি কখনো কোনো ম্যাথে জেড এর মান দেওয়া না থাকে তো তুমি হচ্ছে ধরে নিবা যে জেড এর মান এক্স প্লাস আই ওয়াই। তো এখানে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই, এক্স প্লাস আই ওয়াই প্লাস টু, এটা হলো আমার বিন্দুটা দেওয়া আছে। তো আমি এখান থেকে বলতে পারি যে এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস টু প্লাস আই ওয়াই গুণন উপরে নিচে এর অনুবন্ধী দ্বারা গুণ করবা। এর অনুবন্ধী কত, এক্স প্লাস টু, এটা কিন্তু বাস্তব অংশ, অনুবন্ধী এটা, আবার মাঝখানে মাইনাস করে দিবা না, অনুবন্ধী উপরেরটা এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই, এই তো। এবার গুণ করো, নিচে গুণ করলে কি হবে, নিচে গুণ করলে তুমি একটা বাস্তব সংখ্যা পাবা, মাইনাস আই ওয়াই আর আই ওয়াই যদি গুণ করা হয় তাহলে হচ্ছে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে জিনিসটা ওয়াই স্কোয়ার হয়ে যায়। উপরে এখন গুণ করো, এটার সাথে এটা গুণ করো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, ওকে, মাইনাস আই এক্স ওয়াই, এটার সাথে এটা গুণ করো, আই এক্স ওয়াই প্লাস আই এক্স ওয়াই টু আই, এবং এটা যদি গুণ করো তাহলে হচ্ছে আই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, এই তো। এখন তোমার কাছে বলছে যে এর অবাস্তব অংশটা সম্পূর্ণরূপে কাল্পনিক, তো এখান থেকে যে অবাস্তব পার্টটা পাবা সেটা ইকুয়াল তুমি ইসে ধরবা, যখন সঞ্চার পথ সম্পূর্ণ কাল্পনিক তো ওইটা ইকুয়াল জিরো ধরবা, এবং ওই পথটা থেকে তুমি হচ্ছে অবাস্তব অংশটা পাওয়া। ওকে, এটাই ছিল এই ম্যাথটার মূল থিমস। যেহেতু বলছে এর সঞ্চার পথ সম্পূর্ণ কাল্পনিক, তো এখান থেকে তুমি একটা অবাস্তব অংশ পাবা। দেখো এটা যদি তুমি ক্যালকুলেট করো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস আই, কমন নিলে এখানে হচ্ছে এটা তো বাদ, টু আই, এখান থেকে তুমি একটা অবাস্তব অংশ পাচ্ছ যেটা হচ্ছে বাদ যাবে, কিন্তু তুমি এখান থেকে সরল সঞ্চার পথের সমীকরণটা পাইতেছো। এই ছিল মোটামুটি সব ম্যাথ গুলা। আমরা নেক্সট ক্লাসে কোনিক্স নিয়ে আলোচনা করব, কোনিক্স এর ইম্পর্টেন্স এবং কোনিক্স এর যেই বেসিক থিওরি গুলা, প্লাস কোনিক্স থেকে যে ম্যাথ গুলা বিগত বছরে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আজকের ক্লাস।